সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেতৃত্ব আমাদের এই আশাবাদ ব্যক্ত করে আমি এই নতুন বাংলাদেশে সুস্থ হয় নেতৃত্বে ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে ২ লক্ষ মাপনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিএনপির বিরুদ্ধে একটা প্রচারণা একটি গ্রুপ করছেন, একটি গোষ্ঠী করছেন। এই গোষ্ঠী সবাই যে আওয়ামী লীগ তা না, আওয়ামী লীগ ছাড়াও অনেকেই আছেন, তারা বলছেন বিএনপি এটা দখল করছে, ওটা কিছু হয়তো করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু বেশিরভাগ অপপ্রচার, এই অপপ্রচার কারা করছে চেনেন না? হ্যাঁ, শুধু কি আওয়ামী লীগ? আরো আছে। ওদের বলি একটু ভালো হয়ে যান। আর সারাক্ষণ ফেসবুকে কি করেন? নামাজ টামাজ পড়েন? সারাক্ষণ ফেসবুকে থাকলে নামাজ পড়েন কখন? আমরা তো সেদিনও 830 জন আমাদের শহীদের নাম দিয়েছি। তারা কি এমনি এমনি জীবন গেছে? হয়তো আন্দোলনের স্বার্থে আমরা আমাদের সংগঠনের নাম ব্যবহার করি নাই, আমরা আমাদের ব্যানার ব্যবহার করি নাই। আন্দোলনের প্রতি পরতে পরতে বিএনপি ছিল, ছাত্র দল ছিল, যুব দল ছিল, স্বেচ্ছাসেবক দল ছিল, প্রতিটি কৃষক দল ছিল, প্রতিটি অঙ্গ সংগঠন ছিল আন্দোলনের সাথে। সুতরাং প্রথমবার ভোট দেওয়ার সুযোগ থেকে যাদের বঞ্চিত করেছেন এমন তরুণের সংখ্যা বাংলাদেশে 1 কোটি উপরে। যারা বাংলাদেশের তরুণদের ভোট দিতে বাধা দিয়েছে, যারা বাংলাদেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে, বাংলাদেশের মাটিতে ভোট করার কোন অধিকার তাদের নাই। পার্থক্য কোথায় শেখ হাসিনা? ইয়াহিয়া খানের সাথে আপনি আপনার পার্থক্য দেখান। পার্থক্য 2টি জায়গায়, উনি ছেলে আপনি মেয়ে, আর ওনার গায়ের রং লাল আর আপনার গায়ের রং লাল। এছাড়া কোনো পার্থক্য আছে? চেষ্টা অব্যাহত আছে, কিন্তু আমরা যদি এক থাকি, আমরা যদি ইউনাইটেড থাকি, জনগণকে সাথে নিয়ে আমরা যদি একতাবদ্ধ থাকি, পৃথিবীর কোন শক্তি নাই আমাদেরকে পরাজিত করে।